হে এভরিওয়ান, আজ আমি এক্সপ্লেন করব স্ক্রিম ফ্র্যাঞ্চাইজের সেকেন্ড পার্ট যেটি রিলিজ হয়েছিল 1997 সালে। যদি তোমরা ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে আগে সেটা দেখে নাও, নইলে মুভির ব্যাকগ্রাউন্ড বুঝতে অসুবিধা হবে। এই পার্টটি ফার্স্ট পার্টের ডাইরেক্ট সিকুয়েল, যা ফার্স্ট পার্টের মেইন ক্যারেক্টার সিডনির গল্পকে এগিয়ে নিয়ে যায়। ডেসক্রিপশনে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া রইল। তো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় উডসবরো ঘটনার 1 বছর পরে। সিডনির ঘটনার ফেমাস হয়ে যায় আর তাকে নিয়ে তৈরি হয় স্ট্যাব নামের একটি মুভি। মরিন ইভান্স আর ফিল স্টিভেন্স নামের এক কাপল স্ট্যাব মুভি দেখতে যায়। থিয়েটারে ঢোকার সময় তাদের ঘোস্ট ফেসের মাস্ক দেওয়া হয়। আমরা দেখতে পাই স্ট্যাব মুভি বানানো হয়েছে গেল ওয়েদার্সের লেখা বই অনুসারে। ভেতরে সবাই ঘোস্ট ফেসের কস্টিউম পরে মজা করছিল। স্টিভেন্স ওয়াশরুমে গেলে ঘোস্ট ফেস তাকে মেরে ফেলে। এরপর তার জ্যাকেট আর মুখে মাস্ক পরে চলে যায় মরিনের পাশে। মুখোশ পরে থাকায় মরিন তাকে স্টিভেন্স বলে মনে করে। স্ট্যাব মুভিতে তখন কেসির পপকর্ন বানানোর সিন চলছিল, আর মজার ব্যাপার মরিনও তখন পপকর্ন খাচ্ছিল। মরিন বলে যে কেসির জায়গায় সে থাকলে পালিয়ে যেত। এরপর মরিন লক্ষ্য করে যে ঘোস্ট ফেসের গায়ে লেগে আছে রক্ত, কিন্তু কিছু বুঝে ওঠার আগে ঘোস্ট ফেস তার পেটে ছুরি বসিয়ে দেয়। আহত অবস্থায় পালাতে পালাতে মরিন স্টেজের ওপর উঠে পড়ে। সবাই একে প্র্যাঙ্ক মনে করে কেউ এগিয়ে আসে না, আর ঘোস্ট ফেস সবার সামনে কিল করে চলে যায়। এটা ছিল সিনেমার ইন্ট্রো। এরপর আমরা সিডনিকে দেখতে পাই। সিডনি উডসবরো টাউন ছেড়ে এখন এক কলেজের হোস্টেলে থাকে। সিডনিকে ফোন করে এক লোক জিজ্ঞেস করে তার ফেভারিট হরর মুভি কোনটা। সিডনি এতে একটুও ভয় পায় না, কারণ তার কাছে ছিল এক ট্র্যাকিং ডিভাইস। সিডনি কলারের নাম এবং তার ফোন নম্বর 2 দেখতে পায়। সিডনি তার নাম বলতেই লোকটা ফোন কেটে দেয়। সিডনি জানে স্ট্যাব মুভির কারণে অনেকে তার ফ্যান হয়ে গেছে, আর এরকম প্র্যাঙ্ক কল তার কাছে প্রায়ই আসতে থাকে। এখন এগুলো তার কাছে এক নর্মাল বিষয় হয়ে গেছে। টিভিতে সে কটন ওয়ারির ইন্টারভিউ দেখতে পায়। কটন সেই মানুষ যাকে সিডনির মায়ের হত্যার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। কটন জানায় যে সে নির্দোষ প্রমাণিত হলেও এখন এমনও কিছু মানুষ আছে যারা তার থেকে দূরত্ব রেখে চলে। এদিকে সিডনির রুমমেট হেলি সন্ধ্যাবেলায় একটি পার্টিতে যাওয়ার জন্য তাকে জোর করে। সিডনি টিভিতে গতকাল ঘটে যাওয়া মৃত্যুর খবর দেখে বুঝে যায় যে সবকিছু আবার শুরু হয়েছে। সে র্যান্ডিকে খুঁজতে যায়। র্যান্ডিও একই কলেজে পড়াশোনা করে। সিডনি তাকে তার সন্দেহের কথা জানালে র্যান্ডি তা মানতে চায় না। এর মধ্যে সিডনির বয়ফ্রেন্ড ডেরেক সেখানে চলে আসে। সিডনি ডেরেকের সাথে চলে যায়। শহরে ঘোস্ট ফেসের তাণ্ডব শুরু হয়েছে, আর গেল ওয়েদার সেখানে থাকবে না তা কি করে হয়। ছোটখাটো রিপোর্টার তার ইন্টারভিউ নেওয়ার জন্য তার আগে পেছনে ঘোরাঘুরি করে। এমন এক রিপোর্টার ডেবি সল্ট, কিন্তু গেল তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। জোয়েল নামের এক ছেলে এখন তার নতুন ক্যামেরাম্যান। সিডনি ও তার বয়ফ্রেন্ড ডেরেকের বন্ধু মিকি, এরা সবাই মিলে গেল ওয়েদার্সের রিপোর্টিং দেখছিল। এমন সময় সিডনি দূরে ডুইকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে যায়। ডুই কিলিং এর খবর পেয়ে ছুটে এসেছে। ঘোস্ট ফেসের আক্রমণে ডুইর নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সে এখন ভালোভাবে হাঁটতে পারে না। ডুই চলে গেলে গেল সেখানে আসে। সিডনি প্রথমে গেলকে দেখে খুশি হয়, কিন্তু গেল সাথে করে কটন ওয়ারিকে নিয়ে এসেছে দেখে সে অবাক হয়ে যায়। গেল তাকে কিছু না জানিয়েই কটন আর তাকে সামনাসামনি রেখে ইন্টারভিউ নিতে চায়। সিডনি এতে রেগে যায় এবং গেলকে চড় মেরে সেখান থেকে চলে যায়। ডুই গেলকে বলে সিডনিকে একা ছেড়ে দিতে। গেল ওয়েদার্স তার লেখা বইয়ে ডুই সম্পর্কে এমন কিছু কথা লিখেছিল যার ফলে ডুই একজন হাসির পাত্রে পরিণত হয়। এর কারণে ডুই গেলের ওপর রেগে আছে। সন্ধেবেলায় সিডনি তার রুমমেটের সাথে পার্টিতে যায়। সব হোস্টেল তখন ফাঁকা। একমাত্র সিসি নামের এক মেয়ে হোস্টেলে ছিল। ঘোস্ট ফেস তাকে কল করে জিজ্ঞেস করে আজ রাতে সে মরতে চায় কিনা। সিসি ভয়ে ফোন কেটে দেয়। দোতলা থেকে পায়ের শব্দ পেয়ে সিসি বাইরে বেরিয়ে আসে। এমন সময় সেখানে তার এক রুমমেট চলে এলে এতক্ষণ হয়তো সে তার পায়ের শব্দ শুনছিল। মেয়েটি তাকে রেখে পার্টিতে চলে যায়, আর ঘোস্ট ফেস লুকিয়ে ভেতরে ঢোকে। ঘোস্ট ফেস তাকে অ্যাটাক করলে সবার প্রথমে সে যা করে তা হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা। সিডনিও ফার্স্ট পার্টে তাই করেছিল, কিন্তু সিসির ভাগ্য সিডনির মতো ভালো নয়। ঘোস্ট ফেস তাকে ছুরি দিয়ে আহত করে তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সিসি মারা যায়। সিসির মৃত্যুর খবর পেয়ে সবাই সেখানে জড়ো হয়। সিডনি তার হোস্টেলে ফিরে যাবে এমন সময় ফোন বেজে ওঠে। ঘোস্ট ফেস সিডনির সাথে কথা বলতে বলতে তাকে আক্রমণ করে। সিডনি মনে করে হয়তো ডেরেক তার উপর আক্রমণ করছে, কিন্তু ডেরেক বাড়ির বাইরে ছিল। দরজা খুলে সে সিডনিকে বের করে আনে আর নিজে ঘোস্ট ফেসকে ধরতে বাড়ির ভেতরে যায়। কিছুক্ষণ পরে সেখানে ডুই আসে। ডুই ঘরের ভেতরে ঢোকে আর আহত অবস্থায় ডেরেককে পড়ে থাকতে দেখে। ডেরেককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশনে তারা এসব নিয়ে আলোচনা করছিল। গেল এই মৃত্যুগুলোর মধ্যে একটি প্যাটার্ন খুঁজে পায়। সিসির আসল নাম কেসি। কেসি ছিল ফার্স্ট পার্টে হওয়া দ্বিতীয় ভিকটিমের নাম। সিনেমা হলে যারা মারা যায় তাদের নাম ছিল মরিন ইভান আর ফিল স্টিভেন্স। স্টিভেন্স ছিল ফার্স্ট পার্টে কেসির বয়ফ্রেন্ড, আর মরিন ছিল সিডনির মায়ের নাম। অর্থাৎ কিলার খুব ভালোভাবে
উডসবরো কিলিং এর ডিটেল সম্পর্কে জানে। সিডনি ডেরেককে নিরাপত্তার জন্য তাকে দূরে থাকার পরামর্শ দেয়, কিন্তু ডেরেক মনে করে হয়তো সিডনি তাকে বিশ্বাস করতে পারছে না। র্যান্ডি আর ডুই বসে ডিসকাস করে যে কিলার কে হতে পারে। কাউকে তারা সন্দেহের বাইরে রাখতে পারে না। ডেরেক, মিকি, গেল, এমনকি তারা নিজেরাও এই তালিকার মধ্যে পড়ে। র্যান্ডি ডুইকে সিকুয়েলের কিছু নিয়ম বুঝিয়ে দেয়। সিকুয়েলে সবসময় কিল সংখ্যা বেশি আর ব্রুটাল হয়। তারা বসে এসব কথাই আলোচনা করছিল, এমন সময় র্যান্ডির ফোনে ঘোস্টফেসের কল আসে। ঘোস্টফেসের কথা থেকে বোঝা যায় যে সে তাদেরকে দেখতে পাচ্ছে। র্যান্ডি কিলারকে ফোনে বিজি রাখে, আর এ সুযোগে ডুই আর গেল ক্যাম্পাসের সেসব মানুষদের ফোন চেক করে যারা ফোনে কথা বলছিল, কিন্তু তাদের মধ্যে কেউ কিলার ছিল না। র্যান্ডি কথা বলতে বলতে গেলের ভ্যানের কাছে চলে আসে। সে কিলারকে টন্ট করতে থাকে। কিলার হঠাৎ গেলের ভ্যান থেকে বেরিয়ে আসে এবং র্যান্ডিকে টেনে ভেতরে নিয়ে যায়। কিলার র্যান্ডিকে মেরে সেখান থেকে চলে যায়। গেল আর ডুই র্যান্ডিকে খুঁজে না পেয়ে তার ভ্যানের দিকে এগিয়ে যায়। ভ্যানের দরজা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে র্যান্ডির ডেড বডি। এদিকে সিডনি লাইব্রেরিতে বসে কম্পিউটার ইউজ করছিল। সিডনির কম্পিউটারে ঘোস্টফেস মেসেজ করে যে আজ সে মরতে চলেছে। সিডনি ভয়ে কম্পিউটার ছেড়ে উঠে পড়ে, কারণ ঘোস্টফেস এই লাইব্রেরির মধ্যেই আছে। হঠাৎ কটন ওয়ারি সেখানে চলে আসে। কটন সিডনির সাথে 2 মিনিট কথা বলতে চায়। সে চায় সিডনি তার সাথে একটি ইন্টারভিউ দিক, যাতে তার ইমেজ ক্লিয়ার হয়ে যায় আর সে কিছুটা এক্সপোজার পায়। একটি টক শো থেকে সে $10,000 অফার পেয়েছে। তার এই টাকার খুবই দরকার, কিন্তু সিডনি জানায় যে এই মুহূর্তে তা সম্ভব নয়। কটন জোর করে সিডনিকে রাজি করাতে চাইলে পুলিশ কটনকে আবারও অ্যারেস্ট করে। এদিকে সিডনি র্যান্ডির মৃত্যু সংবাদ পেয়ে ইমোশনাল হয়ে পড়ে। পুলিশ কটনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে তাকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশন থেকে বেরোতে রিপোর্টাররা গেলকে ঘিরে ধরে। ড্যাবি সল্ট গেলের কাছে কেস সম্পর্কে জানতে চায়। গেল রেগে তাকে কথা শুনিয়ে দেয়। এদিকে জোয়েল তার রেকর্ড করা ফুটেজ দিয়ে সেখান থেকে চলে যায়। সে আর গেলের সাথে কাজ করতে পারবে না, কারণ সে জানতে পেরেছে যে ফার্স্ট পার্টে গেলের ক্যামেরাম্যানের সাথে কি হয়েছিল। গেল আর ডুই দুজন মিলে টেপগুলো চেক করে। হয়তো এতে ক্রিমিনালের কোনো কিছু রেকর্ড হতে পারে, এই ভেবে তারা একের পর এক ভিডিওগুলো চেক করতে থাকে। এর মাঝে তাদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝি দূর হয় আর তারা একে অপরের কাছে চলে আসে। ঠিক তখনই আরেকটি স্ক্রিনে ভিকটিমদের ফুটেজ প্লে হয় যা গেল শুট করেনি। এরপর স্ক্রিনে তাদেরকে লাইভ দেখালে তারা উপরে তাকিয়ে ঘোস্টফেসকে দেখতে পায়। ডুই তাকে ধরার জন্য দৌড়ে যায়, কিন্তু ঘোস্টফেস সেখানে ছিল না। ততক্ষণে সে গেলের পেছনে এসে দাঁড়িয়েছে। ঘোস্টফেস গেলকে আক্রমণ করলে গেল রেকর্ডিং রুমে লুকোয়। তাকে খুঁজতে ডুই রেকর্ডিং রুমের বাইরে আসে। ডুই গেলকে দেখতে পাচ্ছিল, কিন্তু মাঝে মোটা কাজ থাকায় গেল তার কথা শুনতে পায় না। এর মধ্যে ঘোস্টফেস এসে ফর দ্য সেকেন্ড টাইম ডুইর দ্য এন্ড করে দেয়। গেল শুধু দাঁড়িয়ে দেখে, তার কিছুই করার ছিল না। সে নিজেকে কোনো মতে ভেতরে আটকে রাখে। কিছুক্ষণ পরে ঘোস্টফেস সেখান থেকে চলে যায়। গেল কটনকে রক্তমাখা হাতে দেখতে পায়। ভয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং পুলিশকে ফোন করে জানায় যে কটন আসল কিলার। এদিকে সিডনিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য 2জন পুলিশ অফিসার আসে। সিডনির সাথে তার বন্ধু হেলিও যাবে। ডেরেককে গুড বাই বলে তারা বেরিয়ে পড়ে, আর কিছু কলেজ স্টুডেন্ট ডেরেককে তুলে নিয়ে যায় পার্টি করার জন্য। ডেরেককে বেঁধে তারা অদ্ভুত রকমের মজা করতে থাকে। এক সিগনালে সিডনির গাড়ি থামলে ঘোস্টফেস তাদের উপর আক্রমণ করে। এক পুলিশ অফিসার সাথে সাথে মারা যায়। অন্যজনকে গাড়ি থেকে বের করে ঘোস্টফেস নিজে গাড়ি চালাতে শুরু করে। অফিসার গাড়ির সামনে চলে এলে ঘোস্টফেস তাকে সহ ধাক্কা মারে এক ট্রাকের পেছনে। এর ফলে অফিসার মারা যায়, কিন্তু সাথে সাথে ঘোস্টফেসও অজ্ঞান হয়ে যায়। সিডনি আর হেলি গাড়ি থেকে বেরোতে যায়, কিন্তু দরজা সম্পূর্ণরূপে জ্যাম ছিল। তারা কোনো মতে ঘোস্টফেসের পাশের জানালা দিয়ে বেরিয়ে আসে। তারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তখনই সিডনির মাথায় মাস্কের পেছনে কে আছে তা দেখার খেয়াল আসে। সিডনি ফিরে গাড়ির সামনে যায়, কিন্তু ঘোস্টফেস সেখানে ছিল না। ঘোস্টফেস ছিল হ্যালির পেছনে। এক মুহূর্তে সে হ্যালিরও দে এন্ড করে দেয়। সিডনি পালিয়ে তার ক্যাম্পাসে ফিরে আসে। থিয়েটার রুম থেকে শব্দ আসতে দেখে সিডনি সেখানে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করে সিডনি ডেরেককে হাত পা বাঁধা অবস্থায় পায়। ডেরেক তাকে ফ্রি করতে বলে, কিন্তু তখনই সেখানে ঘোস্টফেস চলে আসে। ঘোস্টফেস তার মুখ থেকে মুখোশ সরায়। মাস্কের পেছনে এতক্ষণ লুকিয়েছিল ডেরেকের বন্ধু মিকি। মিকি ডেরেককে তার কাজে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস জানায়। সিডনি ডেরেককে ফ্রি করতে যাচ্ছিল, কিন্তু এই কথা শুনে সে দাঁড়িয়ে যায়। কিলার বয়ফ্রেন্ড আর তার কিলার বন্ধু, এই ঘটনা তার সাথে আগেও ঘটেছে। ডেরেক বারবার বলতে থাকে সে কিলার নয়, কিন্তু মিকি সিডনির পুরনো দিনগুলোর কথা মনে করাতে থাকে। তার ম্যানিপুলেশনের জন্য সিডনি বুঝতে পারে না ডেরেকের উপর ভরসা করা উচিত কিনা। মিকি বলে এসব কাজ তার পক্ষে একা করা সম্ভব না, তার একজন পার্টনার অবশ্যই দরকার। সিডনির মাথা কাজ করে না। মিকি সিডনির মাথার উপর বেশি প্রেসার দেয় না, সে তার কাজ সহজ করে দেয়। ডেরেককে গুলি করে সে মেরে ফেলে। মিকি বিলিকে ফলো করে এতগুলো কিল করেছে। সে বিলির এক বেটার ভার্সন হতে চায়, কিন্তু তার তো একজন পার্টনার চাই। আর তখনই রুমে ঢোকে গেল ওয়েদার্স। কিন্তু না, গেল ওয়েদার্স ঘোস্টফেস নয়। তাকে গান পয়েন্টে রেখে রুমে ঢোকে ড্যাবি সল্ট, গেল ওয়েদার্সের সেই রিপোর্টার ফ্যান। কিন্তু তাদের মোটিভটা কি? ড্যাবি সল্ট রুমে ঢুকতেই সিডনি তাকে চিনতে পায়। ড্যাবি সল্ট আর কেউ নয়,
বিলির মা। পড়াশোনার জন্য মিকির দরকার ছিল স্পন্সরশিপ। সাইকো কিলারদের একটি ওয়েবসাইট আছে যেখানে বিলির মায়ের সাথে মিকির পরিচয় হয়। বিলির মা মিকিকে স্পন্সর করে। বিলির মাকে দেখে বোঝা যায় যে বিলির সাইকো হওয়ার পেছনে তার মায়ের কতটা অবদান আছে। কিন্তু আচমকা বিলির মা মিকিকে শুট করে মেরে ফেলে। মিকির হাতের বন্দুক চলে ওঠে আর গেলের গায়ে গুলি লাগে। ট্যাবি মিকিকে মেরে ফেলেছে তার কারণ মিকি এতটাই সাইকো যে সে তাকেও মেরে ফেলতে পারত। আর তাছাড়া সে বিলির মতো একটি প্ল্যান বানিয়ে ফেলেছে যেখানে সে রিপোর্ট করবে সিডনি আর মিকি দুজনকে গুলি করে মেরে ফেলেছে। ড্যাবি সল্ট সিডনিকে গান পয়েন্টে রাখে। সিডনি বিলির নামে আজে বাজে কথা বলতে শুরু করে। বিলি ভালো ছেলে ছিল কিন্তু তার মায়ের কারণে সে খারাপ হয়ে গেছিল। নিজের ছেলের সম্পর্কে এমন কথা শুনে ড্যাবি রেগে যায়। সিডনির মায়ের জন্য তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এর বদলা নিতে গিয়ে সিডনির হাতে তার ছেলে মারা গেছে। ড্যাবি পুরো রিভেঞ্জ মোডে চলে আসে। সে সিডনিকে মারতে যায় কিন্তু সিডনি মেইন ক্যারেক্টার হওয়ায় ড্যাবির ফোকাস ঘুরিয়ে তাকে আহত করে সেখান থেকে বেরিয়ে যায়। ঘরের মধ্যে ড্যাবিকে লক করে সিডনি একের পর এক দড়ি কাটতে থাকে। এর ফলে থিয়েটারের এক একটি ইনস্ট্রুমেন্ট নিচে পড়তে শুরু করে। ড্যাবি কোনো মতে নিজেকে বাঁচিয়ে বেরোতে যায় কিন্তু সেটের নকল দেয়াল তার উপর ভেঙে পড়ে। এত কিছুর পরেও ড্যাবি একটি ছুরি নিয়ে সিডনিকে তাড়া করে আর এক সময় সে সিডনিকে ধরেও ফেলে। সিডনিকে সে মারতেই যাচ্ছিল তখন সেখানে বন্দুক হাতে উপস্থিত হয় কটন ওয়ারি। বিলির মা সিডনিকে হোস্টেজ বানিয়ে কটনের সাথে কথা বলতে থাকে। কটন জানতে চায় যে এখানে হচ্ছেটা কি। সিডনি সংক্ষেপে তাদের আসল পরিচয় জানায়। ড্যাবি সল্টের আসল পরিচয় জানতে পেয়ে কটনের আশা ভেঙে যায় কারণ ড্যাবি কটনের ইন্টারভিউ নিয়ে তাকে ফেমাস করার কথা বলেছিল। ড্যাবি তখনও কটনকে ম্যানিপুলেট করতে থাকে। ড্যাবি বলে সিডনিকে মেরে সে কটনকে ফেমাস করে দিতে পারে। সিডনি বেঁচে থাকলে কটন কখনো এই কাহিনীর মেন ক্যারেক্টার হতে পারবে না। কটন ওয়ারি তার অফার শুনে এক্সাইটেড হয়ে পড়ে কিন্তু শেষ একবার সিডনির কাছে জানতে চায় সে তার সাথে ইন্টারভিউ দিতে রাজি আছে কিনা। সিডনি আর উপায় না পেয়ে হ্যাঁ বলে। সিডনি হ্যাঁ বলতেই কটন বিলির মাকে শুট করে। কটন বলে সে কখনোই সিডনিকে আঘাত করার কথা ভাবেনি। এত কাণ্ড হয়ে গেলে গেল বেঁচে ওঠে। সিডনির হাত থেকে একটি বন্দুক নিয়ে সে রেডি থাকে যাতে বিলির মা শেষে একবার বেঁচে উঠলে তাকে গুলি করতে পারে। কিন্তু ড্যাবির পরিবর্তে বেঁচে ওঠে মিকি। সিডনি আর গেল মিলে তাকে গুলি করে। এরপর সিডনি কোনো রিস্ক না নিয়েই ড্যাবির মাথায় শুট করে এবং তার মৃত্যু কনফার্ম করে নেয়। গেলের অ্যাসিস্ট্যান্ট জোয়েল ফিরে আসে আর এত কিছু হয়ে যাওয়ার পরেও ডুই কোনোভাবে বেঁচে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। গেল তার সাথে যায়। রিপোর্টাররা সিডনিকে ঘিরে ধরে। কটন সেখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল। সিডনি সবাইকে বলে কটনের ইন্টারভিউ নিতে কারণ সে এই পার্টের আসল হিরো। সবাই কটনকে ঘিরে ধরে। এভাবে সিডনি তার কথা রাখে আর কটন স্পটলাইটে চলে আসে। আর এখানেই স্ক্রিম 2 মুভি শেষ হয়।